জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি ES6 এর খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার এরো ফাংশন সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেব। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা শিখে নেবেন কিভাবে এরো ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ট্র্যাডিশনাল ফাংশনের সাথে এরো ফাংশনের পার্থক্যগুলো কোন জায়গায় সেটাও আপনারা শিখে নেবেন। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এরো ফাংশনের ব্যবহার অনেক, পরবর্তীতে অবশ্যই অনেক ব্যবহার দেখবেন আমার কোডিংয়ে। এরো ফাংশনের সাহায্যে কোডকে অনেক ছোট করে এবং এফেক্টিভলি খুব সহজে লেখা যায়, জটিল জিনিসগুলোকে অনেক সহজভাবে উপস্থাপন করা যায়। তো এই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবেন যখন আসলে প্র্যাকটিক্যালি দেখবেন। তো আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাচ্ছি। এখানে অলরেডি একটি ফাইল আমি তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট ট্যাগ রয়েছে। তো এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে মূলত জাভাস্ক্রিপ্টের কোডগুলো করব এবং আউটপুট দেখানোর জন্য আমি এখানে আপনাদের কনসোল ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। প্রথমেই যে কাজ করব, একটি ট্র্যাডিশনাল ফাংশন আমি নেব যার সাহায্যে একটি সিম্পল মেসেজ আমি প্রদর্শন করব। তো সেই জন্য ট্র্যাডিশনাল ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, অনেকবার ব্যবহার করেছি। এবং এখানে জাস্ট একটা কনসোলে একটা মেসেজ দিয়ে দেব, I am display1 let's say, ওকে। সো এই মেসেজটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি display1। তো এই ফাংশনকে আমার কল দিতে হবে ডেফিনেটলি যদি আমি প্রিন্ট করতে চাই। তো এবার যদি আমি রান করি, এখানে ডেফিনেটলি আউটপুটে আপনারা দেখতে পারবেন I am display1 পারফেক্টলি দেখাচ্ছে, ওকে। তো এবার এই ফাংশনটাকে আমি যদি এরো ফাংশনে কনভার্ট করতে চাই সেটা কীভাবে করব সেটা দেখাচ্ছি। এরো ফাংশন লেখার সিস্টেম হচ্ছে প্রথমে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি display2, দেন সমান চিহ্ন দিতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে কোনো প্যারামিটার থাকলে প্যারামিটারগুলো পাস করে দিতে হবে। তারপর হচ্ছে এই অ্যারো সিম্বল দিয়ে এবার এর মধ্যে বডি লিখতে হবে, ফাংশনের বডি। তো আমাদের ফাংশনের যে বডিটা ছিল আমি এখানে কপি করে জাস্ট মেসেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, I am display2। তো যেহেতু কোনো প্যারামিটার দেওয়ার দরকার মনে করছি না, এটা কিন্তু এমটি রাখতে হবে, মনে রাখবেন। প্যারামিটার না থাকলেও এটা এমটি রাখতে হবে। আর যদি একটি মাত্র প্যারামিটার থাকে সেক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হবে, সেটা নিয়ে আমি একটু পরেই আলোচনা করব। তো এমত অবস্থায় যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন এই হচ্ছে আমার ট্র্যাডিশনাল ফাংশন এবং এটা হচ্ছে আমার অ্যারো ফাংশন। তো এই অ্যারো ফাংশনকে আরও সিম্পল করা যাবে, সেটা কীভাবে আমি একটু পরেই আলোচনা করছি। তো এই পর্যায়ে যদি রান করি, ডেফিনেটলি এখানে দুইটি মেসেজ দেখতে পাচ্ছেন, I am display1, I am display2। তো কীভাবে ট্র্যাডিশনাল ফাংশন ডিক্লেয়ার করতে সেটা নিশ্চয়ই শিখে নিলেন। এইখানের মধ্যে প্যারামিটার দিতে হবে এবং এইখানের পরে মূলত বডিটা শুরু হবে। তো এইখানে আমি যেটা করতে পারি, আমরা চাইলে ট্র্যাডিশনাল ফাংশনগুলোকে আমরা কি এক লাইনে লিখতে পারি না? ডেফিনেটলি লিখতে পারি, সেটা আমরা দেখে নিই। যেহেতু এখানে একটি মাত্র স্টেটমেন্ট রয়েছে, তো এইখানে অবশ্যই আপনারা আউটপুট দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন I am display1 এবং I am display2 দেখাচ্ছে। তো এক্স্যাক্টলি সেম কাজ আমরা এটাতেও করতে পারি, এটাকে আরও সিম্পল করে লিখতে পারি, তাই না? এরকম লিখতে পারি। সো এবার আপনাদের মনে হচ্ছে আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তো এই ক্ষেত্রে হয়তোবা বুঝতে পারছেন যে হয়তোবা আমাদের ট্র্যাডিশনাল ফাংশনটা আরও অনেক ইজি মনে হচ্ছে এরো ফাংশনের তুলনায়, তাই না? তো আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা ট্র্যাডিশনাল ফাংশনের যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা কিন্তু তুলে দিলে ট্র্যাডিশনাল ফাংশন কাজ করবে না। ধরা যাক আমি এখানে এটা তুলে দিলাম, এদিকেও তুলে দিলাম, সে ফর এক্সাম্পল, ওকে। সো এবার যদি রান করি, ডেফিনেটলি I am display1 এটা কাজ করবে না এবং এইখানে দেখতে পাচ্ছেন আউটপুটে এরর দেখাচ্ছে। বাট এরর, আমাদের যে এরো ফাংশন রয়েছে এর ক্ষেত্রে কিন্তু শুধু যদি একটি মাত্র স্টেটমেন্ট থাকে, সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও হবে, সেটা লক্ষ্য রাখবেন। সো যেহেতু এখানে একটি মাত্র স্টেটমেন্ট রয়েছে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। সো এটা মোর সিম্পল দেখতে পাচ্ছেন, তাই না? তো জিনিসগুলো আরও ইজি মনে হবে, একটু পরেই দেখতে পাবেন। এরো ফাংশন যত বেশি ব্যবহার করবেন তত ইজি মনে হবে, শুরুতে একটু টাফ মনে হতে পারে, খুবই সিম্পল ব্যাপার। তো এই এরো ফাংশনের সুবিধা আরও বোঝা যাবে যখন আমরা আরও কোডিং করব, অর্থাৎ প্যারামিটার দিব, রিটার্ন করব, ম্যাপ কিংবা ফিল্টারের সাথে যখন ব্যবহার করব। এরো ফাংশনের সুবিধা যে কতটুকু সেটা অবশ্যই বুঝতে পারবেন। অনেক লম্বা কোডিংকে অনেক ছোট করা যায় এরো ফাংশনের সাহায্যে। তো চলুন এবার আমরা দেখে নেই যদি কোনো কিছু রিটার্ন করতে চাই সেক্ষেত্রে এরো ফাংশন কীভাবে কাজ করে, ওকে। সো এখানে একটা নতুন একটা ফাংশন নিচ্ছি, প্রথমে ট্র্যাডিশনাল নেব এবং তারপরে আমি এরো ফাংশন ডিক্লেয়ার করবো, ওকে। সো এইখানে নিচ্ছি, লক্ষ্য রাখবেন আমি এটার নাম দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারি, তাই না? ধরা যাক আমি এখানে স্কোয়ার দিচ্ছি, স্কোয়ার, এবং ফাংশন নিচ্ছি ট্র্যাডিশনাল ফাংশন, এটা রিটার্ন করবে বা মেসেজ নাম দিচ্ছি ফাংশনের, ওকে। message1 এটা রিটার্ন করবে একটা মেসেজ, হাই I am message1, পারফেক্ট। তো এই ফাংশনটাকে এবার আমার কল দিতে হবে। সো আমি এখান থেকে কল দিচ্ছি message1, দ্যাটস ইট। উপরের দিকে যে কোডিংগুলো রয়েছে আমি মূলত এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ফাংশন, এটা কী করছে, রিটার্ন করছে একটা ভ্যালু, ওকে। এবং ডেফিনেটলি এটা এখানে দেখাবে। সো সেক্ষেত্রে আমরা এটা প্রিন্ট করতে হবে, তাই না? এটা রিটার্ন করছে মেসেজ, বাট আমরা কিন্তু প্রিন্ট করিনি, সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন করে নিই console.log দিয়ে,
এখানে console.log দিয়ে দিচ্ছি পারফেক্ট সেভ করে নিলাম এবার অবশ্যই এখানে আউটপুটটা চলে আসবে সো দেখতে পাচ্ছেন আই এম মেসেজ 1 দেখাচ্ছে এই যে এখানে ওকে এবার আমরা যে কাজটা করব কিভাবে অ্যারো ফাংশনের সাহায্যে ভ্যালু রিটার্ন করতে হয় সেটা শিখে নেব তো আমি এখানে এই কাজটা করছি আমি উপরের যে ফাংশনটা রয়েছে এটাকে যদি অ্যারো ফাংশনে কনভার্ট করি খুবই সহজ প্রথমে একটা নাম দিতে হবে ফাংশনের তো আমি এখানে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করছি এর মানে এই না আপনাদেরও করতে হবে আপনারা চাইলে অন্যান্য কিওয়ার্ডগুলোও ব্যবহার করতে পারবেন তো যাই হোক এইখানে আমি প্যারামিটার যেহেতু নেই সো এটা খালি রেখে দেব এবং এইখান থেকে আমার ফাংশন শুরু হচ্ছে এখানে ফাংশন শেষ হচ্ছে বাট এই যে অ্যারোটার কথা মনে রাখবেন কারণ এটা তো হচ্ছে অ্যারো ফাংশন তাই না এবং এইখান থেকে আমি রিটার্ন এই লাইনটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি আই এম মেসেজ 2 দিচ্ছি এবার যে কাজটা করতে পারি আমি এই অ্যারো ফাংশন তৈরি করে নিলাম এবার এটাকে কল দিতে পারবো এক্স্যাক্টলি সেম ভাবে জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি সেভ করে নিলাম এই ক্ষেত্রে যদি রান করি ডেফিনেটলি আপনারা আউটপুট দেখতে পাবেন এইখানে আই এম মেসেজ 1 মেসেজ 2 তো সব কিছু তো ঠিকঠাক আছে আমরা অ্যারো ফাংশনের সাহায্যে রিটার্নও করা শিখে নিলাম তো এই দুইটার মধ্যে আসলে মনে হচ্ছে এইটাই তো মোর সিম্পল তাই না তাহলে এটা কেন ব্যবহার করব তো অ্যারো ফাংশনকে যেহেতু সিম্পল করা যায় কীভাবে সেটা এবার দেখাচ্ছি প্রথমেই আমি আপনাদের বলেছিলাম আসলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই যদি একটি লাইন থাকে এবার আসুন আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই যে রিটার্ন আসলে অ্যারো ফাংশনে এখানে না দিলেও হবে সো সেটা কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে লক্ষ্য রাখবেন আমি কিন্তু রিটার্ন কিওয়ার্ডটা তুলে নিয়েছি তো এটা কি আসলে রিটার্ন করবে যখনই আমরা রিটার্ন কিওয়ার্ডটা তুলে নেব লক্ষ্য রাখবেন এখানে আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি কোড রান করছি কিন্তু আসলে আই এম মেসেজ 2 দেখতে পাচ্ছেন না যেহেতু রিটার্ন কিওয়ার্ডটা তুলে নিয়েছি সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা সরিয়ে দিতে হবে দ্যাটস ইট এতটুকু কাজ মনে রাখবেন সেভ করে নিলাম আর এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট রাখতে চান সেক্ষেত্রে রিটার্ন কিওয়ার্ডটা অবশ্যই ব্যবহার করতে হবে তো এবার কি হবে এখানে আপনারা লক্ষ্য রাখবেন পারফেক্টলি কাজ করছে আই এম মেসেজ 1 মেসেজ 2 সো এবার আপনারা বলুন কোনটা সিম্পল মনে হচ্ছে ডেফিনেটলি এটা সিম্পল মনে হচ্ছে আমরা কি করছি মেসেজ 2 কে কল দিচ্ছি কোনো প্যারামিটার পাস করিনি এটা জাস্ট প্রিন্ট করবে কি হাই মেসেজ 2 এটা রিটার্ন করবে প্রিন্ট করবে না কিন্তু লক্ষ্য রাখবেন সো এটা ঠিক মতো রিটার্ন করছে এবং সেই কারণেই মূলত এখানে প্রিন্ট হচ্ছে তো এবার চলুন আমরা দেখে নেই কীভাবে প্যারামিটার পাস করা যায় মূলত যেটা আমি দেখাতে যাচ্ছিলাম ওকে তো এই ফাংশন এতটুকু থাকবে আমি এইখানে কমেন্ট করে দিচ্ছি ট্রেডিশনাল ফাংশন এবং অ্যারো ফাংশনের মাধ্যমে কীভাবে রিটার্ন করতে হয় সেটা আপনারা দেখে নিলেন এবার চলুন কীভাবে প্যারামিটার পাস করতে হয় ট্রেডিশনাল ফাংশনে এবং অ্যারো ফাংশনে সেটা আমরা দেখে নেব তো সেই জন্য যে কাজটা করতে পারি আমি এখানে অ্যাড নামে একটি ফাংশন নিচ্ছি এবং তার মধ্যে যে কাজটা করতে যাচ্ছি দুইটি প্যারামিটার পাস করব নাম্বার 1 নাম্বার 2 এবং সে কী করবে এই দুইটা যোগ করে যোগফলটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমার টার্গেট ওকে সো নাম্বার 1 প্লাস নাম্বার 2 দ্যাটস ইট তো এই কাজটা এবার আমি একে যদি কল দিই এবং এইখানে আমি যে কাজটা করব অ্যাড ফাংশনকে যদি কল দিই তার মধ্যে দুইটি সংখ্যা বাড়াচ্ছি 10 20 সে কী করবে যোগ করে যোগফল রিটার্ন করবে দেন আমাকে সেটা প্রিন্ট করতে হবে তাই না সো প্রিন্ট করার জন্য আমি console.log ব্যবহার করছি এবং এইখানে পাস করে দিচ্ছি দ্যাটস ইট এতটুকু সেভ করে নিলাম তো console.log কি করবে অ্যাড ফাংশনকে কল দিয়ে এখানে যাবতীয় কাজের পর যে ফলাফলটা রিটার্ন হবে সেটাকে প্রিন্ট করবে সো এখানে আপনারা আউটপুট দেখতে পাচ্ছেন 30 এবার এক্স্যাক্টলি সেম কাজ যদি আমি অ্যারো ফাংশনের সাহায্য করি সেক্ষেত্রে কীভাবে করব আমরা তো অ্যারো ফাংশন ডিক্লেয়ার করা আমরা অলরেডি জেনে নিয়েছি ধরা যাক এই ফাংশনের নাম দিয়ে দিচ্ছি add1 এবং এইখানে দিয়ে দিচ্ছি add1 ওকে এবার add2 নামে একটি ফাংশন নিচ্ছি এবং যেমনটা করে থাকি আমরা এইখানে অ্যারো ফাংশনের বডি তৈরি করলাম তো অ্যাড ফাংশনের বেলায় নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যদি আমি নাম্বার 1 প্লাস নাম্বার 2 দেই এখানে অবশ্যই প্যারামিটারগুলো আমার রিসিভ করতে হবে তাই না সো প্যারামিটার এইখানে দুইটি প্যারামিটার দিচ্ছি নাম্বার 1 নাম্বার 2 যদি একটি মাত্র প্যারামিটার আমরা পাস করি সেক্ষেত্রে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগবে না সেটা মনে রাখবেন বাট যদি কোনো প্যারামিটার না থাকে বা একের অধিক প্যারামিটার থাকে সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে সো আমি যদি এইভাবে কোডটা রেখে আমি কোডটা রান করি এবং এইখান থেকে যদি কল দেই আমি সেই ফাংশনটাকে এবার কি হবে আপনারা একটু লক্ষ্য রাখবেন add2 ফাংশনটাকে আমি কল দিয়েছি এখানে একটু ভালো করে খেয়াল রাখবেন এখানে ডেফিনেটলি অ্যারর আনডিফাইন্ড দেখাচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা এখানে রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করিনি বাট যদি আমরা একই লাইনে কোডটা করতাম এখানে লক্ষ্য রাখবেন এক লাইনে নিয়ে আসছি মাত্র একটি মাত্র স্টেটমেন্ট কোনো প্রবলেম নেই এবং এইখানে যদি আমি রিটার্ন কিওয়ার্ড এবার ব্যবহার না করি সেক্ষেত্রে কী হবে সেটা লক্ষ্য রাখবেন আপনারা সো রিটার্ন কিওয়ার্ড যদি আমি এখানে ব্যবহার না করি ডেফিনেটলি এরর দেখাবে কারণ রিটার্ন কিওয়ার্ড যদি ব্যবহার না করি সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট রাখার আমার কোনো দরকার নেই ওকে সো এইখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা সরিয়ে নিতে হবে এবার কি হবে এই ফাংশনটা কল হবে দুইটি প্যারামিটার পাস হচ্ছে এই দুইটা সংখ্যার যোগ হয়ে সেই যোগফলটা রিটার্ন হয়ে যাবে যেখান থেকে একে কল দেওয়া হয়েছে তো এই ছিল সিম্পলিফাই ভার্সন আর যেটা আমরা এখানে করেছিলাম মূলত এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট সরিয়ে নেই
সেক্ষেত্রে কী করবে, এটা পারফেক্টলি কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। কারণ সেকেন্ড ব্র্যাকেট সরিয়ে নিলে আমাদের যেটা মনে রাখতে হবে, রিটার্ন যখনই সরিয়ে নেব সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু মাস্ট সরিয়ে নিতে হবে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আবার নিয়ে আসছি সব কিছু, আবার আমি পিছে চলে যাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন, পিছনের দিকে চলে যাচ্ছি। ওকে, পারফেক্টলি, এবং একই লাইনে নিয়ে আসছি। তো এখানে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের মাথায় রাখবেন, আমি যেমনটা বলেছি, যদি কখনও সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেন, এই যে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, সেক্ষেত্রে আমাকে মাস্ট যেটা করতে হবে, এখানে রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আর যদি রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে চাই না, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা সরিয়ে নিতে পারি। দ্যাটস ইট, এতটুকু পারফেক্টলি কাজ করছে। তাহলে আশা করি আপনারা শিখে নিলেন কীভাবে খুব সহজে এরো ফাংশন ডিক্লেয়ার করতে হয়, এরো ফাংশন থেকে কীভাবে রিটার্ন করতে হয় কোনো কিছু, এরো ফাংশনের মধ্যে কীভাবে প্যারামিটারকে পাস করতে হয়। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ব্যবহার দেখাবো এরো ফাংশনের সাথে ম্যাপ এবং ফিল্টার, এই ফাংশনগুলো ব্যবহার করে কিভাবে খুব সহজে অনেক বড় কোডিংকে ছোট করে এফেক্টিভলি এবং খুবই সিম্পলি লেখা যায় সেটা দেখাবো। এই ভিডিও এতটুকু থাকবে, একটু প্র্যাকটিস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এইখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে।